নীরব আহমেদ শান্ত একটা কমেন্ট করেছো, যে একটা না তুমি 4-5টাই কমেন্ট করেছো। তার মধ্যে তোমার কমেন্টটা হচ্ছে, ম্যাডাম আমি কি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করলে বাবা মা মামলা করলে কি হবে? আচ্ছা, তুমি যদি 18 বছরের কোনো মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করো, তা 18 বছরের মেয়ে তো কোনো নিজস্ব অধিকার নাই। সেটা 18 বছরের নিয়ে মেয়েদের দায় দায়িত্ব তার বাবা মা। তার মুখ জবানবন্দির কোনো ভ্যালু নাই বাংলাদেশের আইনে। বাবা মা যা বলবে তাই হবে। এখন কোনো 18 বছরের নিচের মেয়েকে যদি তুমি তার বাবা মার পারমিশন ছাড়া তার মেয়েকে নিয়ে বিয়ে করো, সেক্ষেত্রে তুমি অপহরণ মামলা খাবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারায় মামলা খাবা, এবং তোমার সাথে যদি সহযোগী কেউ থাকে তারাও মামলা খাবে, এবং 7 ও 30 ধারায়। এবং এই মামলার শাস্তি কিন্তু যদি বাবা বা মা, ও যে মেয়েকে তুমি বিয়ে করবা সেই মেয়ের বাবা মা যদি মামলা করে এবং এই মামলা তারা না তোলা পর্যন্ত কিন্তু এই মামলার সাজা নিশ্চিত। তারা যদি আদালতে তাদের মেয়ে জবানবন্দি যাই দেখ, 22 ধারার একটা জবানবন্দি নেবে, সেই জবানবন্দিতে যদি বলেও আমি এই ছেলেকে প্রেম করি, আমি এই ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক করছি, এজন্য চলে আসি, তার মুখের কথার কোনো ভ্যালু নাই আইনে, যেহেতু তার 18 বছর হয় নাই। সে যদি মনে করো তারে নিয়ে তুমি পালিয়ে যাও এবং তার বাবা মা যদি মামলা করে, মেয়ে যদি উদ্ধার হয়, মেয়ে যাই জবানবন্দি দেখ এবং মেয়ে যদি বাবা মার কাছে চলে যায় তো ভালো, আর না হয় তাকে সেফ কাস্টডিতে পাঠিয়ে দিবে জেলে। ওখানে জেল আছে যেখানে খুবই কষ্ট। জেল তো কষ্টের জিনিসই, আরামের জিনিস না। সেখানে খুবই কষ্ট। দেখা গেল যে তোমার জীবনও শেষ, মেয়ের জীবনটাও শেষ। তুমি যদি ওই যদি ভাগ্য ভালো থাকে তো 3 মাসে জামিন পাবা, না হয় 4 মাস, 6 মাস, 5 মাস এরকম জেল খাটতে তারপরে বের হতে হইব। এই হলো অবস্থা। তো যাই করবা বুঝে শুনা করো। এখন তো অল্প বয়সের মেয়ে নেওয়ার দরকারই বাকি, তাই না? মেয়ের 18 বছর হোক, তার তার পরিবারকে বুঝায় তুমি দেখো নিতে পারো কি না। আর না হইলে 18 বছর মেয়ে নিয়ে পালা যায় নিজের জীবন শেষ করার কোনো প্রশ্ন। তোমার বাবা মা তো তোমাকে কষ্ট করে মানুষ করছে, তাই না? তো যাই করবা চিন্তা ভাবনা করে করবা, একজন আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে নিবা, কারণ এটা তোমার বিপদ ঘটতে তো সময় লাগে না। মামলার আগে জীবন সুন্দরই লাগে, যখন মামলা খাবা তখন কিন্তু জীবনটা সুন্দর থাকবে না, তখন কোনো দিকেই তুমি শান্তি পাবা না। যাই করবা বুঝাশোনা করবা। ধন্যবাদ। তো ধন্যবাদ বলার পর আমার আবার কথা মনে পড়ে, শোনো, এমনও মামলা 8 বছর ধরে চলতেছে, 9 বছর ধরে চলতেছে। এই মামলার কারণে বিদেশ যেতে পারতেছে না। মামলাটা মেয়ে দেখা গেছে যে যখন এইভাবে পলায় নিয়ে বিয়ে করছে, মেয়ে বাপ মার কাস্টডিতে চলে আসছে, এবং এই মেয়েকে কিন্তু অন্য জায়গায় বিয়ে দিছে, স্বামী সংসার নিয়ে খুব ভালো আছে। এই ছেলে কি করতেছে, এই ছেলে আদালতে এসে এসে হাজিরা দিতেছে। সে এখন বিদেশও যাইতে পারতেছে না। আমার নিজের মামলায় আছে, এখনও আজকে প্রায় 7-8 বছর হবে, এখনও কিছুই করতে পারতেছে না। তা আমি বললাম যে তুমিও বিয়ে করে নাও, আর কিছু করার নাই, হয়তো সামনে বিয়ে করবে। মেয়ে তো দিব্যি সংসার করতেছে, সন্তান হয়েছে, আদালতে এসে সাক্ষী দেয় না। কারণ যে মামলা করছে সে যে যতক্ষণ না আদালতে এসে সাক্ষী দিবে ততক্ষণ তো এই মামলার কোনো কিছু হবে না।